নমস্কার। ব্যবহারিক জ্যোতিষশাস্ত্র ও ধর্মানুষ্ঠান চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা দেখব যে 2026 যে ট্রানজিটের ফলে, বিভিন্ন গ্রহের ট্রানজিটের ফলে কী কী এফেক্ট হতে পারে। আমরা জানি 12টা রাশি, 9টা প্ল্যানেট, রাশি এবং নক্ষত্র ফিক্সড। গ্রহগুলো তার স্পিড অনুযায়ী বিভিন্ন রাশিতে বিভিন্ন সময় থাকে। 2026-এ কী হতে পারে? 2026-এ যেটা হবে সেটা হচ্ছে গিয়ে প্রধান গ্রহ এখানে বৃহস্পতি, গুরু 2 জুন 2026-এ কর্কট গ্রহে থাকছে। এটি বৃহস্পতি হাই পয়েন্ট, উচ্চ স্থান, যার অর্থ বৃদ্ধি, সম্পদ ও প্রজ্ঞার শক্তি শীর্ষে থাকবে। শনি সারা বছর থাকবে মীন রাশিতে, তার কারণ ওই সাড়ে সাতির যে এফেক্টটা 2.5 বছর করে তো একটা রাশিতে থাকবেই, তো সেই 2026 পুরোটাই থাকবে মীন রাশিতে থাকার ফলে কি হতে পারে? এটা হচ্ছে একটা ডিসিপ্লিন, স্পিরিচুয়াল কন্টিনিউয়াস প্রসেস। অতীতের যে কর্মঋণ সেটা এফেক্ট দেবে। রাহুকেতু কী হবে? যথাক্রমে কুম্ভ ও সিংহ রাশিতে বছরটা শুরু করবে। 2026 সালের নভেম্বরের শেষের দিকে তারা মকর ও কর্কটে স্থানান্তরিত হবে। এটা এই রাহু কেতু আমাদের অ্যাস্ট্রোলজিতে গ্রহ মানা হয়, অ্যাস্ট্রোনমিক্যালি না মানা হলেও তারা কুম্ভ সিংহে বছর শুরু করলেও 2026 সালে নভেম্বরের শেষের দিকে মকর ও কর্কটে স্থানান্তরিত হবে, যা এই জাগতিক উচ্চাকাঙ্ক্ষা একটা চেঞ্জ আনবে। রেট্রোগ্রেড বা পশ্চাৎগামী শনি 27 জুলাই থেকে 11 ডিসেম্বর পর্যন্ত রেট্রোগ্রেড হবে। সেখানে বৃহস্পতি বছরের শুরুতে 11 মার্চ অবধি, আবার ডিসেম্বরের মাঝামাঝি সময় রেট্রোগ্রেড হবে। শনির রেট্রোগ্রাফের এফেক্টটা আবার নর্মাল গতির থেকে ভালো। তো আপনারা যারা এই চ্যানেল সাবস্ক্রাইব এখনও করেননি, তারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে এর আগে যে কটা ভিডিও আছে সেগুলো দেখতে পারবেন। আগামী দিনে যে ভিডিওগুলো হবে সেগুলো দেখতে পারবেন। এই ট্রানজিট এফেক্ট আপনার যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী এপিসোড প্রতিটা গ্রহের আলাদাভাবে প্রেডিকশানের জন্যে ওয়েট করবেন। ধন্যবাদ।